আমার ফোনে ঢুকায় নিলেও তো একই হলো, আমার ফোনে আমি স্যাটিসফাইড। লে তাহলে তো হলো না ভাই। ওমা এখানেও ক্যামেরাম্যান আছে গো, ছবি তুলবা নাকি? এরে বাপরে, 100 টাকা করে পিচ একটা ছবি। যা তুল, 3 টাকা। ভালো ডিএসএলআর খারাপ ডিএসএলআর ছাড়া ছবি তুলি না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনাতা মেদিরজন এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগটা হয়তোবা অনেক সুন্দর হবে বা না হবে আমি জানি না, কিন্তু একটা জিনিস বলবো যে আজকে আমরা আছি এখন জাফলং এ, আর জাফলং এর ব্লগটা আমি অনেক সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপনা করব বলে চলে আসছি। আর আজকে অনেক বেশি এনজয় করব আর মজা করব, কারণ আজকে আমার গোটা ফ্যামিলির কিছু ভাই বোন আছে, আমরা গোটা ফ্যামিলি নাই যদিও। তো চলেন আজকে সুন্দর সিনেমেটিক শট দেখতে দেখতে আগে আমরা সুন্দর জায়গাটাকে ফিল করি, তারপরে বাকি কথা একদম সামনে আগাইতে আগাইতে হবে। তো এখনো যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করেন। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো ফাইনালি গাইস এদিকে যে এয়ার ফটোশুট শুরু হয়ে গেছে, আর আমার এদিকে আমার ক্যামেরায় আমার জন্য পারফেক্ট ওপেন নাই প্রবলেম। স্যার এটা এটা কি গমি না পা তো কি করতে ঘুরতে এসছো? ডাউকি বাজার। এটা কি, এটা কি কে যেতে হয়ে পারে? ইন্ডিয়া যেতে পারবেন না, ইন্ডিয়া ডাউকি ভাই। ওটা ইন্ডিয়া, যে ইন্ডিয়া ডাউকি আর এটা মেঘালয়। একই ছবি তুলছে ও যে আচ্ছা, আমাদের কিছুই করার নাই, ইন্ডিয়া যেহেতু যেতে পারবো না। আর এখান থেকে যদি আপনি একটা জিনিস ভাবতে পারেন যে যদি আপনি ছেঁকা মেকা খান, এখান থেকে সোজা চলে গেলে আপনি ধরেন সব সমাধান। তো চলেন সুন্দর মতো জায়গাটা সিনেমেটিক শট দেখি, তারপরে আবার কথা হবে। তো বিষয় হলো যে সিনেমেটিক শট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই জায়গাটা হচ্ছে সামনে দেখলেন নতুন একটা ভিডিওতে, যে সামনে ওটা হচ্ছে ভারতের সাইড আর এটা বাংলাদেশের সাইড। এখন আমরা পাঁচি টপকালে ভারতে চলে যেতে পারবো, বাট পাসপোর্ট নিয়ে যাবো না, বেকার। আমার বোনকে পাঠাইছিলাম বাট ঘুরে আসতে পারলো না, কিছু করার নাই। তুমি যাবা নাকি ভারতে? কোন দিক দিয়ে যাবে? আর এই যে এদিকে আরেকজন আছে ফটো শুট করলে ব্যস্ত। কত টাকা কি মিটলো ভাই? কত টাকা দিয়ে কি করলো? মানে যেটা পছন্দ হবে সেটা, এছাড়া কোনো কিছু নাই। ডিলিট করে দেবো, আমাদের ফোন থেকে ডিলিট করবো। তো না আমার ডিএসএলআর আছে না, যে কাটা থেকে এই কাটা না না ভাই, ওটাই ইয়া করে লিছি। শুনেন শুনেন ভাই, আমি বলি থেকে আমার ফোনে ঢুকায় নিলেও তো একই হলো, আমার ফোনে আমি স্যাটিসফাইড। লে তাহলে তো হলো না ভাই, একই তো ভাই। একই না লে একই হলো, আমার ফোন থেকে দেখবো, ভালো করে দেখে নিবো। হ্যাঁ এটাই হলো কথা, এটা হ্যাঁ হ্যাঁ এটাই এটাই কথা থাকলো ভাই, পরে যে ইয়া না টোটাল বাছাই করে লিয়ার পরে ঠিক আছে, সমস্যা নাই। তো এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আসলে আপনার নাম বলে দেন, তাহলে আমার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট দিন, 3 টাকা থেকে 2 টাকা করে দিন। 2 টাকা রেট ছিল না, ছিল এখন নাই। 2 টাকা আমি আপনি জানেন ও পার পিস 3 টাকা রেট, এটা জানা কথা ছিল না। ছবি হবে যেভাবে কথা বলতেছেন ওইভাবে কথা। ভিডিওর মতো হলে আরো একটু ভালো হতো, ছবি না ভিডিওর মতো আর একটু ছবি হলে ভালো হতো। তো চলেন সিনেমেটিক শট দেখতে দেখতে সামনের দিকে আগানো যাক। বাই বাই। আম্মু তোমার নাম কি বলো? জানি না। আমার ঠিক সামনেই এখন একটা পাথর দেখছি, বড় পাথর। ওই পাথরের নাম নাকি কালো পাথর। আর এই জায়গাটাতে এসে এতটুকু বুঝলাম যে জায়গাটা আসলে সুন্দর, সিলেট জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আজকে কয়টা জায়গা ঘুরবো আমি জানি না, আর কালকেও কয়টা জায়গা ঘুরবো জানি না, তারপরের দিনও কয়টা জায়গা ঘুরবো কিছু জানি না। সব ব্লগের মাধ্যমে আপডেট চলে আসবে। আর এই যে কালো পাথর দেখেন, দেখা যায় কিনা আই ডোন্ট নো, যাই হোক দেখা যায়। এই যে এই পাথর, এই যে এটা 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 হ্যাঁ। তো ওই পাথরটা জানো, ওই পাথরটা যদি পরে ওখান থেকে কি অবস্থা হবে? ওখানে মানুষ আছে? মানুষ নাই তো, নাই নাই নাই। আর তোমার যে মামি খুঁজে দেওয়ার কথা ছিল, কতি দেখলা একটা? তাহলে হইলো তুমি তাহলে তো কথাই রাখতে পারলা না। তুমিও খুঁজবা না কেমন? হ্যাঁ কই দেখেছো কাক দেখলা?
এরা কোনো কাজের না। না, মামি খুঁজতে পেরেছি, খুঁজবো না। এখন আমরা উঠবো বোর্ডে। হ্যাঁ, বোর্ডে উঠবো না, মিথ্যা কথা। কেন? মামা তো ঠিক করছে। এখন বোর্ডে উঠে কোথায় যাবা? ওই মামা বলছে যে আচ্ছা, বোর্ডে উঠার পরে দেখা যাবে কোথায় যাবো। বোর্ডে উঠে এখন বোর্ডে উঠা যাক, তারপরে দেখা যাবে। আর আপনারা গরমের সময় জীবনে আসবেন না। সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। কি করতে হবে? কি করতে হবে? আর আর শেয়ার কে শেয়ার করবে? তুমি? হ্যাঁ, কেমন লাগলো আপনার সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। তাই? হ্যাঁ, তা তুমি আমার সাথে ভিডিও করে নিতে পারো। তাই আমার মা আসতে দিবি না। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বলো 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 সাবস্ক্রাইব বলো টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এই তো এবার সামু কি এলকা। সামুলাইকা। আচ্ছা, এখন কয়েকটা ছবি তুলে দিয়ে দে, তারপরে আবার কথা হবে। বাই বাই, টাটা, সি ইউ। আমার ভিডিও করা তোমাদের জন্য হয়নি আজকে। কি তো এখন আমরা নৌকাতে উঠবো। নৌকাতে উঠে তারপরে যাব হচ্ছে আমরা ঝর্ণা দেখতে। আর এখানে আমি একটা ছবিও তুলতে পারি না, একটা ভিডিওর ফুটেজ নিতে পারি, তাই ভাবলাম ভিডিওটা নিলি। আর এখানে আমার পাশে বড় ভাই আছে, যার সাথে আমার একটা ভিডিও ইউটিউবে আপনারা দেখেছেন। ভাই একটা হাই দিয়ে দাও। হাই, এটা আমার বড় ভাই। এই ভাইয়ের সাথে আমার একটা গানের নাচ আছে, দেখবেন সবাই। আর এখন যারা সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করেন। তো চলেন নৌকাতে উঠে তারপর আবার কথা হবে। বাই বাই। দেখেছি আর আমরা এখন 5টা না 4টা স্পট দেখবো। দেখার পরে আমরা আবার হচ্ছে চলে আসবো। ওখানে বসে গোসল করলে করবো না, তারা করবো না জানি না। এখানে একটা সুন্দর মেয়ে আছে, যার আমার ভালো লাগেনি। তো আমার ফোনে বেশি চার্জ নাই, জানি না এই ব্লগটা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। তো এখনো যারা যারা ব্লগটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আর এখন যারা যারা সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করেন। তো বাই বাই, টাটা, সি ইউ। তো গুড মর্নিং গাইস। তো আজকে আমরা চলে এসেছি ডিএটিতে। আর আজকে আমরা যাবো হচ্ছে রাতারগুল, এই আর কি, না কোন জায়গা বুঝতে পারছি না। কালকে ব্লগটা শেষ করার কথা ছিল, যে কালকে একটা ব্লগ, আজকে একটা ব্লগ, এরকম টাইপের। বাট কালকে ফোনে চার্জ না থাকার কারণে হচ্ছে মানে ফুল ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকের ফুটেজ আর কালকে ফুটেজ মিলে আমি ব্লগটা শেষ করতে যাচ্ছি। তো এখনো যারা যারা সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করেন। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হবে। তো চলে ব্লগটা এনজয় করা যাক। বাই বাই। ফাইনালি গাইস আমরা রাতারগুল চলে এসেছি। আর পিকচারে দেখেছিলাম কিছু অন্যরকম, এখন দেখতে হচ্ছে কিছু এইরকম। তো যাই হোক, নৌকাতে করে মনে হয় ভিতরের দিকে যেতে হবে। নৌকাতে করে ভিতরের দিকে যাওয়ার পরে ওই ফিল্ডটা পাবো, যেটা আমি দেখার জন্য আসছি আর কি। সো চলেন, সিনেমেটিক শট দেখতে দেখতে তো আপনারা সব দেখতেই পাবেন। তো আসেন। ভিডিওতে কেমন দেখেছো আর এখন কেমন দেখছো? হ্যাঁ, ওখানে বলছে যে 4 জনের 750 টাকা। এটাই বাকি ছিল দেখার, বুঝলে? 4 জন। এখন কে কে যাবা বলো? তুমি, মেধা, তোমার বেটা আর মিলু ভাইয়ের বেটা। আর আমি ভাবি, মিলু ভাই আর বর্ষা, আমরা একসাথে যাবো ভাবি। চলো, 4 জন করে যেতে হবে এক নৌকাতে। আর তুমি আমার সাথে যাবা কেন? ও, তুমি তো আমার ব্লগ শুট করে দিছো। তো চলেন সিনেমেটিক শট দেখতে দেখতে সামনের দিকে যাই। বলো তো একটু। নাম হলো না তো, আবার বলো। আবার বলো। নাদান ব্লগ। সাবাস, নাদান ব্লগ। আজ থেকে আমার ইনক্রেডিবল হবে। আমার হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। চ্যানেল সাবস্ক্রাইব করতে হলো। চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে দিন।
নাম বলো চ্যানেলের নাম বলো। এনাই তো আমাদের জন। তাহলে কি করে হলো? নাম বলো, বলো সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। না সাবস্ক্রাইব টু মাই মামুস ইউটিউব চ্যানেল। আমি আমারটার কথা বলেছি, ওই ওর মামারটার বলবে। ওই তো বলতে পারবে না তো। কি ও ভুলে গেছো? বলো সাবস্ক্রাইব টু মাই মামুর ইউটিউব চ্যানেল। এবার দাঁড়াও, তোমার ছবি উঠেছে না? না একা তুলবা? মামুর ইউটিউব চ্যানেল। হ্যাঁ আচ্ছা, মেনে নিয়েছে সবাই। তো ফাইনালি গাইজ আমরা সেই জায়গায় চলে এসেছি যে জায়গাটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম, মানে শুধু আমি বললে খারাপ লাগবে। তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গা, আর আমি তো কোনোদিন আসিনি এই জায়গা সম্পর্কে, আহামরি কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এখন যা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাই। তো এখনও যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক তো অবশ্যই করবেন, মানে করবেন না এটা বলিনি। তো তুমি বলো তোমার কেমন লাগছে, এদিকে লাও, তোমার কেমন লাগছে? ভালো। তোমার নগর মাথায় আছে আমি আর আর ভাবি তোমার কেমন লাগছে গো? এটা শিকাল দেওয়া লাগবে, বললো সেই লাগছে। তুমি ছবি তুললা না জায়গাটা, ছবি টবি তুলো। আমাদের পাশেও আমাদের আরেকটা নৌকা আছে যেটা অনুমতি ছাড়া দেখানো সম্ভব না। ওখানে যে নামাই দিবে নাকি? বাপরে, কাশ্মীর নিয়ে যাবে গো আমাদেরকে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, মানে পেশা উসুল ভ্যালির জায়গা। ওমা এখানেও ক্যামেরাম্যান আছে গো, ছবি টবি তুলবা নাকি? এই বাপরে, 100 টাকা করে পিচ একটা ছবি যা তুল। 3 টাকা। ভালো ডিএসএলআর, খারাপ ডিএসএলআর ছাড়া ছবি তুলি না। আমরা খারাপ ছাড়া তুলি না। ছবি তুলবো। দাঁড়াও, আমি তো খারাপ ডিএসএলআর আছে কি? খারাপ ছাড়া তুলবো না। আরে তুলবো না বলছি, ও তো মামা মামু মামি করে ডেকে একদম পাগল হয়ে গেল। আমি তুলবো। হ্যালো, একটা গান শোনাও তুমি, দেখি কিরকম গান পারো বলে। তুমি হেভি গান পারো বলে তুমি। তো ভিডিওর ভিতরে দেখলে আর বেশি কথা তো বলতে পারিনি, কারণ কালকে এসে ঘুমিয়ে গেছিলাম, রাতে একটু শুট নেওয়ার কথা ছিল। বলবি যে আপনাকে একটু আশেপাশের জায়গাটা দেখাই। আর সিনেমেটিক শটের মাধ্যমে আশেপাশের জায়গাগুলো তো দেখছেনি, আবার দেখি। বাই বাই। ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। ইন্ডিয়া দেখতে যাব এখন আমরা। কোথায় যাবো জানো? ইন্ডিয়া, কাশ্মীর। পুলিশে গুলি করে। তো এখন যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আর এখন যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন। বলো হ্যাঁ। গেলো ভাই, ছবি তুলবা? হ্যাঁ, কিছুটা এমন বিষয়টা। চলো ফাঁকাতে তুলি গে, এখানে তুলে ইয়ে হবে না। সাবস্ক্রাইব ভাই, বলো সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। কার? আমার? বলো আমার ছোট ভাইয়ের। আমার ছোট ভাই। হ্যাঁ তাহলে হবে, হয়ে গেছে। কি করবা? গুলি করে? তোমাকে গুলি তো না, কিনে গুলি। ওদিক দে। হ্যাঁ হলো লাও। গাইস অনেকক্ষণ কাটানো হলো। এই কি এটা রাতার গুলে। এখন নাও টাইম টু লিভ। এখন আমাদের আরেক জায়গায় যাওয়া লাগবে আর কি। আর তোমার লাগে দেরি হলো বেশি। তোমার লাগে দেরি হয়েছে, কিন্তু ছবি লাস্ট মোমেন্টে এসে ছবি ক্লিক করে। আপনারা তো ফুটেজে দেখলেনি, লাস্ট মোমেন্টে এসে ছবি তোলা লেগেছে, এই হলো বিষয়। এখন আমাদেরকে থুয়ে সবাই চলে গেছে, আমরাই লাস্ট। এই ঘন জঙ্গলে আমরা একা। এখন তাড়াহুড়া করে আগাতে হবে। মেলা দূরের রাস্তা তো দেখতে আছি না এখানে। বিষয় হলো সেটা না, বিষয় হলো যে হচ্ছে এখান থেকে কোথায় যাবে? সাদা পাথর না কি বলছে এটার নাম? এই সিলেটের একটা জায়গার নাম আমার মনে হচ্ছে দাঁত ভেঙে গেছে। না ওই ডিএসএলআর মেসএলআর তোলার দরকার না। আর এই ছবিটা আমি বললাম যকে, মানে এডিট যে ওই জিনিসটা ছাড়া মারতে, একদম রেগুলার মারতে, ওটাই বেশ। তো মানে ব্লগটা কেমন লাগছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, কারণ এটা রাজশাহীর বাইরের একটা ব্লগ, সুন্দর একটা ব্লগ আপনাদের কাছে উপস্থাপনা করবো সুন্দর করে। আজকে যেহেতু আমার জন্মদিন, তো সবাই আমাকে বার্থডে উইশ করবেন। আর ব্লগটা রাজশাহী যাই এডিট করার পরে আপলোড হবে, তাছাড়া আপলোড হবে না। তো বাই বাই, টাটা। এখন সিনেমেটিক শট দেখি, দেখতে দেখতে সামনের দিকে আগাই।
গিয়ার থামাও আব্বা। তো ফাইনালি গাইস এখন আমরা আছি বাসে, আর এখন আমরা আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সেই গন্তব্যের নাম হচ্ছে সাদা পাথর, না সাদা পাথর। আর জানি না এখান থেকে কতক্ষণ লাগবে, অলরেডি 1টা বাজে গেছে। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর 2 দিনের ব্লগ যেহেতু এটা, সো একটু লম্বা হবে, সো বেশি বিরক্ত বোধ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। ব্লগটা অনেক বেশি মজাদার হবে। তো এখন সিনেমেটিক শট দেখতে দেখতে আমি সেই গন্তব্যের উদ্দেশ্যে যাই। তো বিষয় হলো যে টানা রোদের মধ্যে আবার ব্লগ শুট করতে বেরিয়ে গেলাম। এখন এসে পৌঁছালাম সাদা পাথরে। এখন খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট টেস্ট করে তারপরে নিচে নামতে হবে, কারণ অনেক রোদ, এই রোদের মধ্যে বের হওয়া সম্ভব না। তো চলেন একদম হোটেলের ভিতরে খাওয়া দাওয়া টেবিলে বসে থেকে কথা হবে, তার আগের কথা নাই, রোদ অনেক। অবশেষে সাদা পাথরে কালন্ত চলে আসলাম সবাই। এখন রোদের ভিতরে খাওয়া দাওয়া চলবে, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে যাবো হচ্ছে পাথর দেখতে, পাথর পুরাতে। ওই পাথর দিয়ে বাড়ি বেরোবে। আমার এই বই সাদা পাথরে কালো হতে চলে এসছে, দেখো কি অবস্থা। সাদা পাথরে একদম শেষ। All my friends are toxic, all ambitionless, so rude. এখন খাওয়া দাওয়া সাজুগুজু শিখেছে, সুন্দর হয়েছে, আগের থেকে অনেক চেহারার পরিবর্তন। এইখান থেকে পাথর পুরিলে যে বাড়ি ছাদ দিবা নাকি আবার? প্লিজ শসা কি এবারে এক্সেলেন্ট, যত শসা দেখলাম সব বিচিয়া লাগে। এগুলো শসা বুড়ে শসা। হ্যাঁ, বড় হইতে হবে, যে কেন বড় করার লাগে তো বুড়িয়া হয়ে গেছে। তো কাহিনীর গাছ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা যাব হচ্ছে সাদা পাথর দেখতে। এতক্ষণ দেখা হয়েছিল না, এখন দেখবো। খাওয়া দাওয়া করলাম হোটেল থেকে, এখন হোটেল থেকে বারে এখন নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। তো নৌকাতে উঠে যেতে 20-25 মিনিট লাগবে, যাই লাগুক, কিন্তু এত সিনেমেটিক শট দেখতে একটু আপনারাও বোর হয়ে গেছেন। এখন আর সিনেমেটিক শট না, আর আমার ফোনে চার্জ নাই। এই ব্লগটা আমাকে শেষ করতে হবে, হয়তো বা বাড়ি মানে হোটেলে যেয়ে চার্জ দিয়ে তারপরে রাত্রিবেলাতে। তো যতটুকু আগানো যায় আগে যাই। তো চলেন সামনের দিকে, একদম সাদা পাথর না নীল পাথর না হলুদ পাথর দেখার ওখানে যায় একদম কথা হবে। বাই বাই, টাটা। তো ফাইনালি গাইজ আমরা সাদা পাথরের এই জায়গায় চলে আসছি, বাট জায়গাটা টোটালি আমাদের যে টিবাদ আছে, সরি কি বলে এটা, মুক্ত মঞ্চের মতনই, খালি এখানে পাথর একটু বেশি, এছাড়া অন্য কিছু নাই। তো যাই হোক, ঘোরাফেরা বলে কথা, এই হলো বিষয়। আর সুন্দর আছে জায়গাটা, পানিগুলো নীল টাইপের একটু। আর আমার ফোনে বেশি চার্জ নাই, এখন বড় ভাইদের ছবি টবি তুলে দিতে হবে। সো এখনকার মতো বাই বাই, টাটা, সিও, একদম দেখা হবে ব্লগের শেষে। সো এখানকার কিছু সিনেমেটিক শট দেখে তারপর ব্লগটা শেষ করবো একদম বাসার ওখানে যে। বাই বাই। তো ফাইনালি গাইজ আমরা এখন চলে এসেছি, আর এখন আমরা গোসল টোসল করবো, মজা করবো অনেক বেশি, কারণ এই মজাদার সামান্য কিছু ফুটেজ আপনারা দেখতে পাবেন। আর ব্লগটা শেষের পথে যেহেতু চলে এসেছি, এখনো যারা ব্লগটা দেখলেন 2 দিনের ব্লগ, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করেন। তো চলেন সুন্দর মতো কিছু এনজয় করার পরে তারপরে একদম ব্লগটা শেষ করবো শেষে। বাই বাই। ব্যাপক বিনোদন, যদিও স্রোতের কাছে যেতে পারলে আর একটু বেশি ভালো হতো, বাট কিছু করার নাই, সাঁতার পারি না তো। কিন্তু ওইদিকে তো বেশি পানি নাই, শুধু একটু স্রোত আছে তাই। না সাঁতার পারি আমি, সমস্যা নাই। ব্লগের প্রায় আমরা শেষ পর্যায়ে, কারণ আমাদের যাত্রাটা এখান পর্যন্ত না, কালকে আরেকটা নতুন ব্লগ শুরু করবো। তো এই জন্য আজকের ব্লগটা আমি শেষ করতে চাচ্ছি।
আর আপনাকে আহামরি কিছু দেখাতে পারলাম না, কারণ আমাদের মনটা খুবই খারাপ। আমার দুলা ভাই আমাদের সাথে এখানে আসার কথা ছিল, যে থাকলে অনেক বেশি মজা হতো। আর যে সময় মজা করেছি সেই সময়টা আমার কাছে ফোনে চার্জ ছিল না, বিধায় আমি মানে ওই ফুটেজ গুলো নিতে পারিনি। তো যদি কালকে আসে তাহলে কালকে আরেকটু মজাদার ভিডিও একটা হবে, ওটা নতুন একটা ব্লগ হবে। তো এতদূর ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক শুক্রিয়া। যাই লিবেন আমার কাছ থেকে নেন, সমস্যা নেই, কিন্তু অবশেষে আমাকে একটা লাইক দিয়ে যান। তো বাই বাই, টাটা, সি ইউ, হ্যাভ ফান, পিস। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানেন। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, মানে কোথায় যাবো কালকে আমরা? শ্রীমঙ্গলে ব্লগে আবার দেখা হয়েছে, আর মাধবকুণ্ড। মাধবকুণ্ড। তো দেখা হবে একদম সেই জায়গাতে। একদম কটার দিকে বেরোবো? 4টার দিকে, ভোর 4:30। ভোর 4টা থেকে মানে ব্লগটা দেখার জন্য অপেক্ষা থাকেন। আর এই ব্লগটা মানে আপলোড হবে একদম রাজশাহী যে এডিট করার পর, মানে রাজশাহী যাওয়ার 2 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। সো বাই বাই, টাটা, সি ইউ, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।